সুপ্রভাত বন্ধুরা, ছোট্ট মিষ্টি গোপাল সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে গোপাল সোনার ভিডিও শেয়ার করব, তো দেখতে থাকো, ভিডিওটি তোমাদের ভালো লাগবে। গপু সোনাদের ঘুম থেকে জাগিয়ে দিলাম, আর এই দেখো আদর করে দিচ্ছি অল্প। আর দেখো দিদির লাড্ডু গোপালকেও আদর করে দিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অনেক কাজই রয়েছে, তো কালকে আসনের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। ওদিকে বাসনও মেজে নিয়ে এসেছি, আর এখন পুজো দিচ্ছি। আর প্রথমে দেখো শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। তার সাথে সকল ঠাকুরকেও গা মুছিয়ে দিলাম জল দিয়ে। তো ভিডিওটি দেখতে থাকো তোমরা। প্রায় 5 মাস হতেই চললো, কোনো বড় ভিডিও পোস্ট করি না, তো সবসময় ছোট ভিডিও পোস্ট করি। আর যেহেতু খুবই ব্যস্ততায় থাকি, তার জন্য আর সেরকমভাবে ভিডিও পোস্ট করা হয় না। তো রোজই চেষ্টা করি একটা করে ছোট শর্ট ভিডিও শেয়ার করার তোমাদের জন্য। তো আজকে ভাবলাম যে আজকে না হয় একটা বড় ভিডিও শেয়ার করা যাক। তো দেখো গোপাল সোনাকে স্নান করাবো, আর এই দেখো গাছের থেকে মা দেখো গোলাপ ফুলও তুলে দিয়েছে। আর এই গোলাপ ফুলগুলো যেন অনেক ফুটেছে গাছে। তো সকালবেলাতে আমি ফুল তুলেছিলাম, তো গোলাপ ফুলটি মা তুলে দিয়েছে পরে। তো দেখো দিদির লাড্ডু গোপালকে স্নান করিয়ে দিলাম, আর সাথে আমার গপু সোনাকেও স্নান করিয়ে দিচ্ছি। আর জানো তো এই মাসটাতে মানে বৃষ্টি হয়েছে, আর রোদ তো সেরকমভাবে ওঠেনি। তো 2 দিন ধরে খুবই কড়া রোদ উঠেছে। আজকে আকাশটা আবার মেঘলা মেঘলা, আর হাওয়া দিচ্ছে, তাই গোপাল সোনাকে একটু মোটা জামাই পরাবো। দিদির লাড্ডু গোপাল সোনাকে দেখো আমি চুল কালার করে দিয়েছি, আর হাতে লাড্ডু এঁকে দিয়েছি, যেটা তোমাদের সাথে আমি ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ভাবলাম পিসিমণির দেওয়া এই জামাটাই আজকে ওদেরকে পরানো যাক। দেখো তো পরে কি সুন্দরই না লাগছে দুই সোনাদের। আর এরকম জামা জানো আমাদের দিকে তো সেরকম একটা পাওয়া যায় না। তো দেখো এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, পিসিমণি দিয়েছিল আমার 2 সোনাদের জন্য, একটা দিদির জন্য আর একটা আমার গোপালদের জন্য। দিদিকেও 2টো দিয়েছে আর আমাকেও 2টো দিয়েছিল। আর সাথে নিয়ে এসেছিলাম ড্রাই ধূপ, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো কেমন লাগছে সোনাদেরকে। আর এদিকে মুখও দর্শন করিয়ে দিচ্ছি। প্রসাদ নিবেদন করে দিলাম। আর 2 দিন বাদে বাবা লোকনাথ ঠাকুরেরও জন্মদিন আসছে, তো সেদিনও ইচ্ছে আছে খুব ভালোভাবে পুজো দেওয়ার। আর প্রতি বছরই যেহেতু আমি মালা গেঁথে পুজো দিই, তো সকাল সকাল উঠবো ভেবেছি, অনেক কিছু করার। তো দেখো এদিকে আমার অর্ধেক পুজো হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো দেখো এখানে ঘরটাও বসাতে হবে, তো ঘরটা মেজে দিয়েছি আগেই। দেখো এখানে আমি স্বস্তিক চিহ্ন আঁকাচ্ছি এখন। পান পাতাতেও সিঁদুর লাগানো হয়ে গেছে। আর এখানে আমি 5টা ফোঁটা দিয়ে নিলাম, আর ঘরটা বসাবো। সাথে দিয়ে দিয়েছি হরতকি, আর ধান দুব্বো তো দিতেই হয়, তোমরা সবাই জানো। তো এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম থাকে। তো আমাদের বাড়িতে খালি ধান দুব্বো আর চাল
কলা দিতে হয়, তো চাল কলা যেহেতু থাকে না সবসময়, তাই দেওয়া হয় না সেরকমভাবে। তো দেখো এদিকে পুজোটা দিয়ে দিচ্ছি আর আরতিটাও সেরে নেব। আর এই দেখো চড়ক মেলাতে গিয়েছিলাম, মানে কলকাতা থেকে এসে চড়ক মেলাতে গিয়েছিলাম, 2-3 দিন পরেই ছিল সেই মেলাটা। তো সেই মেলা থেকে লক্ষ্মী ঠাকুরের ঘরটা নিয়ে এসেছি। আর এই ঘরটা যেন খুবই সুন্দর দেখতে, মানে অনেক রকমের ঘর ছিল, তো এই কালারটা আমার সব থেকে ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছি। আর আমার তো এমনি ঘর রয়েছে, তো এটা আমি আসনেই রেখে দিয়েছি। দেখো তুলসীর কাছে জলও দিয়ে নিলাম। আর এই দেখো কি সুন্দর